হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তদেরকে জানাই নমস্কার এবং ভাই ভাই তীর্থ ভ্রমণ চ্যানেল থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং হরে কৃষ্ণ, জয় রাধে। তো আমরা চলে আসলাম বেশকুণ্ড। তো এখানে ব্যাসদেব তো ধ্যান করে এখানে এরপর থেকে এর নাম শুরু হয় বেশকুণ্ড। তো বেশকুণ্ডতে সকল তীর্থ যারা গমন করে সকলেই এখানে স্নান করে তারপরে চন্দ্রনাথ পাহাড় বা ধামগুলোতে পরিদর্শন করে সকলেই। তো এখানে যে বেশকুণ্ডতে যখন তীর্থের সময় যখন এখানে শিবরাত্রি হয় সেদিন থেকে মানুষের সমাগম বেড়ে যায়। তো অসংখ্য মানুষ এখানে লোকালয় হয়, হাজার হাজার তীর্থ যারা ভ্রমণ করে তারা। তো এখানে বেশকুণ্ডতে আরেকটি পরিচিতি আছে। তো সেই সময় অনেক ভক্তের মা বাবা এবং অনেকের আত্মা স্বর্গ গমনের জন্য এখানে তারা এখানে এসে ব্রাহ্মণ এবং তাদের দ্বারাই এখানে সকলেই ভক্ত এখানে সৎ কাম করে তার পিতা মাতা এবং আত্মীয় স্বজনের জন্য এখানে। তো এটি সেই সুবাদে এটি পরিচিত। তো এখানে বিশাল সেই যে ধামটি, তো ধামের এখানে বেশকুণ্ডতে সমাগম ঘটে। তো এখান থেকেই সেই তীর্থটি শুরু হয়। তো অনেকটাই পথ গমন করতে হয় সেই ধামে। চন্দ্রনাথ ধাম মানে বলতে এখানে শিবের যে আরাধনা তো সেই করা হয়। তো শিবের উদ্দেশ্যেই সেই সৎকামগুলো আবির্ভাব হয়। কারণ এটি হওয়ার তো ভগবানকে পাওয়ার জন্য শিবের আরাধনা কেন করে? তো ভগবানকে ভক্তের চরণধূলি ছাড়া ভগবানের পাওয়া খুবই কষ্টকর। তো সেই জন্যই হয়তোবা ভক্ত সঙ্গ করার জন্য আমরা সকলে শিবের আরাধনা করি। শিব একটি মহাবৈষ্ণব এবং দেবতাদের পাওয়ার জন্য আমরা শিবের ভক্ত সকলেই। তো সকলেই আমরা শিবের আরাধনা করি। এর জন্য শিব একজন মহাবৈষ্ণব, সে প্রেক্ষিতে আমরা শিবের আরাধনা করি। তো বেশকুণ্ডতে দেখতে পাচ্ছেন তো অনেক মানুষই আমরা এখানে বেশকুণ্ডতে আছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে ভিডিও নোটিফিকেশনটি অন করে রাখবেন। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে।